বৃন্দাবন, যমুনা নদীর তীর, ১৯৮০-র দশক। নদীর পাশে একটি অদ্ভুত কাঠামো, বাঁশের খুঁটির ওপর একটা কাঠের প্ল্যাটফর্ম, মাটি থেকে তা প্রায় ১২ থেকে ১৫ ফুট উঁচুতে। এই প্ল্যাটফর্মটিকে বলা হয় মাচান। আর এই মাচানের ওপর বসে আছেন একজন বৃদ্ধ সাধু, অত্যন্ত বৃদ্ধ। কিন্তু কতটা বৃদ্ধ? যদি আপনি স্থানীয় মানুষদের জিজ্ঞেস করেন এই বাবার বয়স কত, তারা উত্তর দেবে কেউ জানে না। হয়তো ২০০ বছর, হয়তো ২৫০ বছর, হয়তো তারও বেশি। এই হলো দেবরাহা বাবা, ভারতের সবচেয়ে রহস্যময় এজলেস যোগী, অবিনাশী যোগী। আজ আমরা জানব এই অসাধারণ সাধকের গল্প। দেবরাহা বাবার বয়স। এটা বিংশ শতাব্দীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। তার সম্পর্কে বলা হয় তিনি জন্মেছিলেন আনুমানিক ১৭০০-১৭৪০-এর দশকে। এর মানে তিনি বেঁচেছিলেন মূলত মুঘল সাম্রাজ্যের শেষ দিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আসার সময় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে, ব্রিটিশ রাজত্বে, ভারতের স্বাধীনতায় এবং স্বাধীন ভারতে প্রায় ২৫০-রও বেশি বছর। বিজ্ঞানের দৃষ্টিতে এটা ইম্পসিবল। মানুষ সর্বোচ্চ ১২০ থেকে ১২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু তার দেবরাহা বাবার ক্ষেত্রে অনেক মানুষ সেটা সাক্ষ্য দিয়েছেন। এবং যেটা আরও অবাক করা বিষয় যে তার চেহারা নাকি কখনো বদলাতো না। ১৯২০-র দশকে যারা তাকে দেখেছেন বলেছেন তিনি বৃদ্ধ বাবাকেই দেখেছেন। ১৯৫০-এর দশকে একই রকম বৃদ্ধ, ১৯৮০-র দশকেও একই রকম, যেন সময় তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। এই কারণে তাকে ডাকা হতো এজলেস যোগী, অবিনাশী যোগী। দেবরাহা বাবার বয়সের সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য এসেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদের থেকে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। ১৯৫০-এর দশকে রাষ্ট্রপতি থাকাকালীন তিনি দেবরাহা বাবার সাথে দেখা করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, আমার পিতা যখন ছোট ছিলেন তখন তিনি দেবরাহা বাবার কাছে গিয়েছিলেন। দেবরাহা বাবার পায়ে বসে তিনি শিক্ষা নিয়েছিলেন। সেটা ছিল ১৮৫০-এর দশকের মাঝামাঝি। আর তখনও দেবরাহা বাবা একজন বৃদ্ধ সাধুই ছিলেন। এর মানে রাজেন্দ্র প্রসাদের পিতা জন্ম আনুমানিক ১৮৪০ থেকে ১৮৫০, তার শৈশব ১৮৫০ থেকে ৬০। সেই সময় দেবরাহা বাবা বৃদ্ধ। এবং রাজেন্দ্র প্রসাদ যখন নিজে বাবার সাথে দেখা করলেন সেটা ১৯৫০-এর দশকে, মানে ১০০ বছর পর। দেবরাহা বাবা তখনও জীবিত, একজন রাষ্ট্রপতির সাক্ষ্য। এটা কিন্তু ইগনোর করা বেশ কঠিন। অনেক ইতিহাসবিদ এবং রিসার্চাররা এই সাক্ষ্যকে গুরুত্ব দেন, কিন্তু বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তাই রহস্য রয়েই গেল। দেবরাহা বাবা সাধারণ ঘরে থাকতেন না, তিনি বাস করতেন একটা মাচানে। মাচান কি? এটা একটা উঁচু কাঠের প্ল্যাটফর্ম, বাঁশের খুঁটি দিয়ে তৈরি, মাটি থেকে ১২ থেকে ১৫ ফুট উঁচুতে। ওপরে একটা ছোট্ট ছাউনি, খড় বা ঘাসের। এই প্ল্যাটফর্মে বাবা বসে থাকতেন সারাদিন সারা রাত। কেন এমন উঁচু জায়গায়? বলা হয় বাবা কখনো মাটিতে পা রাখতেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, তিনি মাটিতে স্পর্শ করতেন না। কিন্তু তাহলে তিনি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন? অনেকে বলেছেন বাবা জলের ওপর দিয়েও হেঁটে যমুনা পার হতেন। এটা কি সত্যি? এই ক্লেম ভেরিফাই করা ইম্পসিবল, কিন্তু তবু বহু মানুষ এই দাবি করেছে। তো এই মাচানে বাবা সারাদিন কি করতেন? সকালে ধ্যান, দিনে ভক্তদের
দর্শন দেওয়া, সন্ধ্যায় আরতি, রাতে আবার ধ্যান। ভক্তরা নিচে দাঁড়িয়ে থাকত, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, এবং যখন বাবা সংকেত দিতেন তখন তারা কাছে যেতে পারত। যদি সেই মাচান থেকে কোথাও যেতে হতো তখন শিষ্যরা তাকে একটি পালকিতে করে নিয়ে যেত। কেন তিনি মাটি স্পর্শ করতেন না জানেন? যোগশাস্ত্র বলে উচ্চস্তরের যোগীরা পৃথিবীর গ্র্যাভিটেশন থেকে মুক্ত। তারা লেভিটেশন করতে পারেন, ভাসতে পারেন, কিন্তু কিছু যোগী ইচ্ছাকৃতভাবে মাটি এড়িয়ে চলেন, একটি স্পিরিচুয়াল ডিসিপ্লিন হিসাবে। দেবরাহা বাবার ক্ষেত্রে এটা ছিল তার একটি সিদ্ধি, অলৌকিক ক্ষমতা। অনেক বৈজ্ঞানিক এবং স্কেপটিকরা এই ক্লেমগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু হাজার হাজার আই উইটনেস সাক্ষী দিয়েছেন। আমরা কখনো বাবাকে মাটিতে হাঁটতে দেখিনি। 1980-র দশকের কিছু ভিডিও ফুটেজ আছে যেখানে বাবাকে মাচানে দেখা যায়, কিন্তু মাটিতে নামার কোনো ফুটেজ নেই। তাই রহস্য অমীমাংসিত। দেবরাহ বাবার আরেকটি অনন্য বৈশিষ্ট্য, তিনি পা দিয়ে আশীর্বাদ করতেন। সাধারণত সাধুরা হাত দিয়ে আশীর্বাদ করেন, মাথায় হাত রাখেন, কিন্তু দেবরাহ বাবা তার পা দিয়ে আশীর্বাদ করতেন। কিভাবে? ভক্তরা মাচানের কাছে দাঁড়াতো, বাবা ওপর থেকে তার পা নামিয়ে দিতেন, ভক্তদের মাথায় পা স্পর্শ করতেন, আর সেটাই ছিল বাবার আশীর্বাদ। কেউ কেউ বলতো এটা তো অপমান, পা দিয়ে আশীর্বাদ, এটা কি ঠিকঠাক কথা হলো? কিন্তু যারা বিশ্বাসী ছিল তারা বলতো একজন মহান যোগীর পায়ের স্পর্শ তার হাতের চেয়েও বেশি পবিত্র, কারণ তার পা কখনো মাটি স্পর্শ করেননি, তাই তো অত্যন্ত পবিত্র। এই আশীর্বাদ নিতে আসতেন গরিব কৃষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমনকি প্রধানমন্ত্রীও। সবাই একইভাবে মাথা নিচু করে বাবার পায়ের স্পর্শ নিতেন, এবং অনেকেই দাবি করেছেন সেই আশীর্বাদ তাদের জীবন বদলে দিয়েছে। দেবরাহ বাবা শুধু সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন না, তিনি ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদদের কাছেও পরিচিত ছিলেন। 1970-এর দশক, ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী। রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে তিনি শুনেছিলেন বৃন্দাবনে একজন মহান সাধক আছেন যিনি ভবিষ্যৎ দেখতে পারেন। একদিন ইন্দিরা গান্ধী গেলেন দেবরাহ বাবার আশ্রমে চুপি চুপি। সেখানে তিনি বাবার পায়ের মাথা নত করলেন, আশীর্বাদ দিলেন। দেবরাহ বাবার সাথে ইন্দিরা গান্ধীর যোগাযোগ দীর্ঘদিনের ছিল। তিনি বিভিন্ন সময় বাবার কাছে যেতেন। কংগ্রেসের হ্যান্ড সিম্বল, মানে এই হাত চিহ্নটা, নির্বাচনের ক্ষেত্রে দেবরাহ বাবার আশীর্বাদ এবং পরামর্শ ছিল, এমন কথা মনে করা হয়। 1971 সালে নির্বাচনে কংগ্রেস বিশাল জয় পেল। ইন্দিরা গান্ধী তার অবস্থান শক্তিশালী করলেন। 1977 সালে তিনি ক্ষমতা হারান, কিন্তু 1980 সালে আবার ফিরে আসেন। এই কামব্যাকের পেছনে অনেকে বিশ্বাস করেন দেবরাহ বাবার আশীর্বাদ ছিল। এইভাবে একজন সাধু ভারতের সবচেয়ে শক্তিশালী নারী নেত্রীর রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1989 সালের গোড়ার কথা। রাজীব গান্ধী তখনও ভারতের প্রধানমন্ত্রী। নির্বাচন আসছে। তিনি সেই সময় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে। তার মা তাকে বলেছিলেন, সমস্যায় পড়লে দেবরাহ বাবার কাছে যেও। এবং রাজীব গান্ধী তার স্ত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে গেলেন বৃন্দাবনে, দেবরাহ বাবার আশ্রমে। জুন 1989, নির্বাচনের ঠিক আগে রাজীব এবং সোনিয়া বাবার মাচানের কাছে দাঁড়ালেন। বাবা তাদের পা দিয়ে আশীর্বাদ করলেন এবং তারপর 40 মিনিট ধরে কথা বলেছিলেন রাজীব গান্ধীর সাথে। কি বলেছিলেন কেউ জানে না, এটা গোপন ছিল, কিন্তু পরবর্তীতে কিছু ইঙ্গিত পাওয়া যায়। বাবা রাজীব গান্ধীকে একটি পরামর্শ দিয়েছিলেন এবং সেই পরামর্শ সম্পর্কিত ছিল রাম জন্মভূমি নিয়ে। 1989 সাল,
ভারতে একটি বড় বিতর্ক চলছিল রাম জন্মভূমি নিয়ে। অযোধ্যার একটি ডিসপুটেড স্ট্রাকচার ছিল। হিন্দুরা চাইছিল সেখানে রাম মন্দির তৈরি করতে, কিন্তু এটা একটি সেন্সিটিভ ইস্যু, রাজনৈতিকভাবে বিপজ্জনক। রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে দ্বিধায় ছিলেন কি করবেন, এবং তখন তিনি গেলেন দেবরাহা বাবার কাছে। বাবার সাথে 40 মিনিটের সেই সাক্ষাতে বলা হয়, বাবা তাকে পরামর্শ দিয়েছিলেন, রাম জন্মভূমিতে শিলান্যাসের অনুমতি দাও, এটা ভারতের জন্য ভালোই হবে। রাজীব গান্ধী দেবরাহা বাবার পরামর্শ কিন্তু মেনে নিয়েছিলেন। 1989 রাজীব গান্ধীর সরকার রাম মন্দির শিলান্যাসের অনুমতি দিল, এবং অযোধ্যায় একটি বিশাল অনুষ্ঠানে তার শিলান্যাস হলো। এই সিদ্ধান্ত অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ছিল, কিন্তু রাজীব গান্ধী তা নিয়েছিলেন। অনেকে বিশ্বাস করেন দেবরাহা বাবার পরামর্শই তাকে এই সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। এইভাবে একজন সাধু ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেবরাহা বাবার সম্পর্কে বহু অলৌকিক গল্পও প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত জলের ওপর হাঁটা। অনেক সাক্ষী দাবি করেছেন, আমরা নিজের চোখে দেখেছি দেবরাহা বাবা যমুনা নদীর ওপর দিয়ে হেঁটে পার হয়েছেন। কিভাবে? বলা হয় বাবার যোগ শক্তি এত উচ্চ স্তরে ছিল যে তিনি গ্র্যাভিটেশনকে অতিক্রম করতে পারতেন। জল তাকে ধরে রাখত, তিনি ডুবতেন না। অনেক বৈজ্ঞানিক এবং স্কেপটিক এই ক্লেমকে প্রশ্ন করেছেন, কিন্তু আই উইটনেস যে অনেক, ও অন্তত তাদের সেটাই দাবি। আরেকটি বিখ্যাত ঘটনা, ভক্তরা আসতো বাবার কাছে এবং বাবা তাদের প্রসাদ দিতেন, কিন্তু মাচানে কোনো খাবার মানে ফল মূল এইসব কিছুই দেখা যেত না, একেবারে ফাঁকা মাচান। তাহলে প্রসাদ কোথা থেকে আসতো? ভক্তরা বলতো বাবা হাত বাড়াতেন এবং হাত থেকে প্রসাদ বেরিয়ে আসতো। এই ধরনের ক্লেমস ভেরিফিকেশন করা ইম্পসিবল, কিন্তু বহু মানুষ এগুলো বিশ্বাস করত, এবং তাদের জন্য দেবরাহা বাবা শুধু একজন সাধু নন, তিনি ছিলেন একজন সিদ্ধ পুরুষ। 1950-এর দশক, বিহারের একটি গ্রাম। হঠাৎ বন্য ভালুকদের একটি দল গ্রামে আক্রমণ করলো। ভয়ঙ্কর পরিস্থিতি, ভালুকরা মানুষকে আক্রমণ করছে, মানুষ পালাচ্ছে, এবং তখন তিনি ভালুকদের দিকে তাকালেন এবং হাত তুলে দাঁড়িয়ে রইলেন। আর অবিশ্বাস্য ঘটনা, ভালুকরা থেমে গেল, তারপর ঘুরে চলে গেল। গ্রামবাসীরা অবাক, এই সাধু কে? পরে জানা গেল তিনি দেবরাহা বাবা। এই ঘটনার পর দেবরাহা বাবার খ্যাতি বিহার এবং উত্তরপ্রদেশ জুড়ে ছড়িয়ে গেল। মানুষ বলতে লাগলো তিনি পশুদের ভাষা বুঝতে পারেন, তার দৃষ্টিতে শক্তি আছে, তার কথায় রোগ সারে, তিনি ভবিষ্যৎ বলতে পারেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন পূর্ব ভারতের অন্যতম শ্রদ্ধেয় সাধক। 1989 সাল, এলাহাবাদ, প্রয়াগরাজ, কুম্ভ মেলার সময়, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ, লক্ষ লক্ষ মানুষ, এবং সেখানে দেবরাহা বাবাও উপস্থিত। এটা ছিল তার শেষ পাবলিক অ্যাপিয়ারেন্স। এই সময় তিনি খুবই বৃদ্ধ দেখাচ্ছিলেন, দুর্বল। হাজার হাজার মানুষ তার দর্শন করতে এলো, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলো। বাবা সবাইকে আশীর্বাদ করলেন তার পা দিয়ে। কুম্ভ মেলার পর বাবা ফিরে গেলেন বৃন্দাবনে, তার মা জানে, এবং কয়েক মাস পরেই তিনি মহাসমাধি নিলেন। 1989 সালের শেষের দিকে অথবা 1990 সালের প্রথম দিকে, সঠিক তারিখ নিয়ে বিভিন্ন মত আছে। বৃন্দাবন, যমুনা তীর, দেবরাহা বাবার মাচান। বাবা তার শিষ্যদের ডেকে বললেন, আমার শরীর ছাড়ার সময় হয়ে এসেছে। শিষ্যরা কাঁদতে লাগলেন, বললেন, বাবা আপনি আমার ছেড়ে চলে যাবেন? বাবা হাসলেন, বললেন, শরীর যায়, আত্মা যায় না।
আমি সব সময় তোমাদের সাথে থাকব। একদিন তিনি ধ্যানে বসলেন মাজানে, আর সেই ধ্যানেই তিনি মহাসমাধিতে প্রবেশ করলেন, শরীর ত্যাগ করলেন। তার বয়স কত ছিল? যদি ২৫০ বছরের ক্লেম সত্যি হয়, তাহলে তিনি ছিলেন পৃথিবীর দীর্ঘজীবী মানুষদের একজন। যদি না হয়, তবুও তিনি ছিলেন একজন এক্সট্রা অর্ডিনারি যোগী। তার সমাধি তৈরি করা হলো বৃন্দাবনে, যমুনার তীরে, যেখানে তার মাচান ছিল। আজও লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় আশীর্বাদ দিতে। আজ ২০২৫ সাল। দেবরাহ বাবা চলে গেছেন প্রায় ৩৫ বছর হয়ে গেল, কিন্তু বৃন্দাবনে তার আশ্রম আজও আছে, যমুনা নদীর তীরে। সেখানে বাবার সমাধি মন্দির, পুরনো মাচানের জায়গা, একটা ছোট মিউজিয়াম দেখে আসতে পারেন। কে কে গেছেন একটু কমেন্ট করে জানালে ভালো হয়। অনেক ভক্ত বলেন বাবা এখনো এখানে আছেন, আমরা তার উপস্থিতি অনুভব করি। এরপর আবার অন্য কোনো চোখের সন্তানে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।